আকর্ষণীয়তায় তিনি আকর্ষণীয়। বাংলাদেশের রাজনীতিতে তিনি এক নিঃসঙ্গ সেবা। দেশের সৈন্য শাসনের বিরুদ্ধে সত্য রাজনীতিতে এসে তিনি গণতন্ত্রের প্রশ্নে অবিস্মরণীয় ভূমিকা রেখে ভূষিত হলেন আকর্ষণীয় নেতৃত্বে। 2007-এর ওয়ানশীলের দুঃশাসনের কালে আকর্ষণীয় নিজের এবং সন্তানদের নিরাপদ জীবনের প্রতিশ্রুতি বিনিময়ে গণতন্ত্রকে মেনে ছাত্ররা আমলে বিদেশ থেকে ফিরে এসে মিথ্যা মামলা মোকাবেলা করে জেলে চলে গেলেন। তবুও আধিপত্যবাদী রাজনীতির সাথে আপোষ করলেন না, হয়ে উঠলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত প্রেরণা। তবে কি তিনি কখনই আপোষ করেননি? অবশ্যই করেছেন। দেশের বৃহত্তর স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি এমন সব বিষয়ে আপোষ করেছেন যেটা না করলে কেবল গণতন্ত্র নয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বই বিপন্ন হয়ে পড়ত। 91 সালে তার পছন্দের প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ছেড়ে সংসদীয় পদ্ধতিতে চলে গেলেন বৃহত্তর রাজনৈতিক সমঝোতার স্বার্থে। বিরোধী দলের দাবির প্রতি শ্রদ্ধা জানাতে 96 সালে নির্বাচন করে অল্প কয়েকদিনের জন্য সংসদ অধিবেশনে বসেন। বসে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে যুক্ত করে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে আমরা নির্ধারিত সময়ে আমরা আমাদের আজকের যে জানাজা আছে সেটা শুরু করবো। এরপর থেকে যারা তারা দ্রুততার সঙ্গে ঢোকেন এবং অনুরোধ করছি আমাদের যারা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ভাইদের অনুরোধ করছি আপনারা তাদেরকে সহযোগিতা করেন, তারা যাতে দ্রুততার সঙ্গে ভেতরে ঢুকতে পারে এবং ভেতরে ঢুকে আপনারা পূর্ব প্রান্তে চলে যাবেন। একদম সোজাসুজি পূর্ব প্রান্তে আমাদের জায়গা খালি আছে। খামার বাড়ি, মণিপুরি পাড়া, ফার্ম গেট, সেখানেও কিছু জায়গা আছে এবং মাঠেও কিছু জায়গা আছে। আপনার সরাসরি পেছন দিকে একদম পিছনে চলে যান। এখানে দ্রুততার সঙ্গে পেছনে গেলেই জায়গা হয়ে যাবে সবার। আমাদের বিস্তীর্ণ এলাকা আছে, সেখানে প্রচুর লোকের সমাগম করা যাবে। আমরা যদি একটু সুশৃঙ্খল ভাবে দাঁড়াই তাহলে আমরা সবাই খুব সুন্দর করে আমাদের কাজটুকু করতে পারবো। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক সংগ্রামের অবিস্মরণীয় নেত্রী, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আকর্ষী নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের জীবন অনুষ্ঠান আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি এবং অনুরোধ করছি যারা মিরপুর রোড থেকে ঢুকছেন তারা সরাসরি পেছনের দিকে চলে যান, সরাসরি পেছনের দিকে চলে যান এবং তাদেরকে জায়গা করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা এখানে দাঁড়িয়ে আছেন তাদেরকে।
পূর্বের মাঠ এখনো খালি এবং পেছনের দিকে রাস্তাও খালি, একদম পেছনের দিকে রাস্তা খালি আছে। আরে এটা চলে যাও দামটা তুমি হইয়ে আপনারা যারা পেছনে যাচ্ছেন, যারা মিরপুর রোড থেকে ঘুরে পেছনের দিকে যাচ্ছেন, তারা সাউথ বাজার মাঠ কিন্তু অনেকটা খালি, পশ্চিম দিকের মাঠও খালি, পূর্ব প্রান্তের মাঠও খালি এবং পেছনের দিকে একদম পেছনের দিকে মণিপুরি পাড়া, খামার বাড়ি, ফার্মগেট এবং যারা কাতার করে দাঁড়িয়ে আছেন তারা সবাইকে পেছনের দিকে যাওয়ার ব্যবস্থাটা করে দেন। পশ্চিমে 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 এই মানুষগুলো কষ্ট দেখে